দুর্নীতি সম্পর্কে আপনারা জ্ঞাত হবেন। দুর্নীতি যে একটা খারাপ জিনিস, সেটা কম বেশি আমরা সবাই জানি। কিন্তু দুর্নীতি বলতে কিন্তু আমরা স্বাভাবিকভাবে বুঝি যে ঘুষটাকেই আমরা দুর্নীতি ভাবি। কিন্তু এই ঘুষ ছাড়াও কিন্তু দুর্নীতি আরও বহু রকম আছে। এক কথায় যদি বলা যায় তাহলে বলতে হবে নীতি নৈতিকতার পরিপন্থী বা নীতি নৈতিকতার বিবর্জিত যে সমস্ত কাজ, সেটাই হলো দুর্নীতি। তাহলে আমাদের আচার আচরণের মধ্যেও কিন্তু দুর্নীতি আছে। আমি পথ চলি, সে পথ চলার মধ্যেও ভুল ত্রুটি যেগুলো, সেটাও কিন্তু দুর্নীতির আওতায় পড়ে। তা আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি যে ঘুষটাই হলো মেইন দুর্নীতি। সেই ঘুষ কোথায় কোথায় খায়, এখানে এমন কোনো লোক নাই আমার মনে হয় যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি এই জীবনে কখনো কোনো দুর্নীতির শিকার হইনি। এমন কেউ আছেন? শিক্ষাক্ষেত্র বলেন, আপনার চিকিৎসা ক্ষেত্র বলেন, এভরি হোয়ার করাপশন। এমন কোনো জায়গা নেই যে বাংলাদেশের করাপশন না আছে। সেই করাপশনের বিরুদ্ধে আপনারা বলেন তো যে এই দেশে বহু রাজনৈতিক দল আছে, বহু এই ধরনের সংগঠনও আছে। এই দেশের জন্ম হয়েছে কত সালে, আর এখন কত বছর চললো, 54 বছরের বয়স। এই বয়সে দুর্নীতির বিরুদ্ধে কোনো সংগঠন কোনো কথা বলেছে এইভাবে দাঁড়িয়ে কোনো জায়গাতে দেখেছেন বা শুনেছেন? না, শোনেননি। কেউ বলতে পারবেন না যে একটি সংগঠনও দুর্নীতিকে দমন করার জন্য কাজ করছে। আছে, সরকারি একটা প্রতিষ্ঠানই আছে, সেটা হলো দুদক, দুর্নীতি দমন কমিশন। সেই দুর্নীতি দমন কমিশনকে সাহায্য করতে যদি জনগণ তাদের পাশে না দাঁড়ায়, তাহলে তাদের এককভাবে ওই সংগঠনের পক্ষে এটা দূর করা সম্ভব নয়। সেই দৃষ্টিকোণ থেকে এটার মূল চিন্তা চেতনা উদ্ভব হয়েছে। কার মনে? একটি মাত্র ব্যক্তি এই বাংলাদেশে, যিনি আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, তার মাথায় এই চিন্তা আসছে যে না, এই দুর্নীতিকে ঠেকাতে হলে আমাদের সোচ্চার হতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, সচেতন হতে হবে। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, একটা কবিতা বোধহয় অনেকেই পড়েছেন। তেমনি আপনারা আমাকে আসতে হবে, সামনের কাতারে এগিয়ে আসতে হবে। ওনার একক হাতে কিছু করতে পারবেন না, কখন করতে পারবেন? যখন আমি সবাই তার পাশে দাঁড়াবো। তা উনি এই দেশের নাগরিক, উনি থাকতেন বিদেশে দীর্ঘকাল, প্রায় 30-35 বছর বিদেশে থেকেছেন। এরপর উনি দেশের আরও আমাদের মতো লোকজনকে তিনি তার এই অনুভূতিটা, এই অভিব্যক্তিটা ব্যক্ত করেছেন যে আমি এটা করতে চাই। তার ভিতরে আমাদের অন্যতম আরেকজন রয়েছেন, আমাদের যিনি ন্যাশনাল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন, আমাদের ডক্টর এস.এম. হক, উনি আছেন পাশে। উনি এই যে ফিল্ড লেভেলে যত রকম আমাদের উদ্বুদ্ধ করছেন, আমরা এই দুটো লোকের পিছনে সারিতে আছি এবং আমরা থাকবো। আজকের এই এখানে যারা আছেন, আমরা যেন সবাই হাত তুলে একটু ওনাদেরকে আশ্বাস দিই যে হ্যাঁ, আমরা আছি। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান আমরা নিতে চাই, নাকি নিব না? যদি সবাই হাত তুলে, হ্যাঁ, আমরা দুর্নীতির বিরুদ্ধে আছি। ধন্যবাদ সবাইকে। এইভাবে একটু জোরালোভাবে আপনারা থাকবেন, আসেন এবং ভবিষ্যতে আরও জোরালোভাবে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য